নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো বুলন্দি। বুলন্দি ছবিটা রিলিজ করেছিল 2000 সালে এবং ছবিটাতে লিড চরিত্রটা দেখতে পেয়েছিলাম অনিল কাপুর, রবিনা ট্যান্ডন, রেখা এবং অবশ্যই রজনীকান্ত, শক্তি কাপুর সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে টি রামারাও এবং ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে কে অর্জুন এবং ছবিটার মিউজিকের কাজ করেছিলেন হচ্ছে ভিজু সাহু। তো ছবিটা কেমন ছবি বলে দেখুন, এটা একটা সময় ছিল যে সময় এই ধরনের ছবি কিন্তু প্রচণ্ড চল ছিল এবং এই ধরনের ছবি কিন্তু মানুষ সেই সময় দেখতে ভালোবাসতো। যে ঠাকুর পরিবার থাকবে, সেই পরিবারের সেই গ্রামের সমস্ত মানুষজন সেই পরিবারের লোককে মানে তাদের ভগবানের মতো পুজো করবে। তো সেরকমই একটা ঘটনা কিন্তু ছবির মধ্যে আমরা দেখতে পাই এবং এই ছবিটার কিছুটা সিমিলারিটি আমরা পাই। মিঠুন চক্রবর্তী একটা সিনেমা এসেছিলো যেটার নাম হচ্ছে রাজা বাবু। তো সেই ছবির সাথে কিছুটা সিমিলারিটি রয়েছে এবং বাকি এই ছবিটা কিন্তু একটা তেলেগু ছবির রিমেক, তো সেই ছবিটা আমার দেখা নেই। তো এই ছবিটা নিয়ে ছোট্ট করে গল্পটা বলি যে এখানে রজনীকান্ত সে হচ্ছে ঠাকুর পরিবারের প্রধান এবং সে মানে কোনো কিছু গ্রামের কোনো কিছু খারাপ হলে তার ইয়েতে সে একটা পঞ্চায়েত বসে এবং সেখানে সে যেটা মানে সিদ্ধান্ত নেয় সেটাই আসল সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় সবাইকার কাছে। তো সেরকমই সে এমন একটা সিদ্ধান্ত নেবে যার কারণে তার রজনীকান্তের যে বোন তাদের পরিবারের সাথে তার পরিবার পুরোপুরি আলাদা হয়ে যাবে এবং সেই রজনীকান্তের বোনের যে ছেলে সে এমন কি তার সাথে ঘটবে যে সে রজনীকান্তের পরিবারের সমস্ত মানুষের শত্রু হয়ে উঠবে এবং পরবর্তী সময় রজনীকান্ত মারা গেলে সেই দায়িত্বটা পুরো নেয় তার বড় ছেলে যার নাম হচ্ছে যোগেন্দ্রনাথ বলছি, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো তিনি অনিল কাপুরের ডবল রোল রয়েছে ছবিতে, তবে একটা মেন যে বড় অনিল কাপুর রয়েছে সেই ক্যারেক্টারটা প্লে করে এবং সে বিভিন্ন রকমের যে গ্রামের যে সমস্যা সেইগুলো সে শোনে এবং তার মতো করে সে পঞ্চায়েত বসায় এবং তারপর সে তার সিদ্ধান্ত জানায়। তো এরমভাবে ছবিটার গল্পটা এগোতে থাকে। এবার দেখুন, এখানে যদি পারফরমেন্সের কথা আমি আসি, তো রজনীকান্ত এখানে যেটুকু অল্প সময় ছবির মধ্যে স্ক্রিনে থাকে বাট তার অ্যাটিটিউড, তার স্টাইল ভাই আলাদাই। রজনীকান্ত যখন সিগারেট ধরায় সেই জায়গার সে স্টাইলটা দেখতে আলাদাই লাগে, ব্যাপক লাগে এবং যেভাবে এই যে একটা ন্যায় এরমভাবে রাখে ওই সিনটা ভাই ঘ্যামা এবং রজনীকান্তের বলার স্টাইল। তো এমনি করতে বলে না, রজনীকান্ত আলাদা একটা তার সোয়াগ অ্যাটিটিউড রয়েছে। তো যে জিনিসটা আমার ব্যাপক লেগেছে এবং দেখুন অনিল কাপুরকে যথেষ্ট ভালো লেগেছে বাট রজনীকান্ত সেরা ছিল ভাই। রজনীকান্তের জায়গায় ধারে কাছেও ম্যাচ করতে পারিনি বাট বেশিরভাগ স্ক্রিন প্রেজেন্ট হয়তো অনিল কাপুর পেয়েছিল। অনিল কাপুর তার জায়গায় যেটুকু পেরেছে, যেটুকু কাজ করেছে যথেষ্ট ভালো কাজ করেছে বাট কোথাও না কোথাও যখন আপনি রজনীকান্তের ক্যারেক্টারটা দেখবেন তখন আপনার একটু হলেও ফ্যাকাসে লাগবে এই জায়গাটা। এবং এখানে ভিলেনের ক্যারেক্টার হিসেবে বলতে হবে, যেমন ভিলেনের ক্যারেক্টার হিসেবে শক্তি কাপুর তাকে মনে হচ্ছিলো ভাই বিশাল পাওয়ারফুল একটা ক্যারেক্টার, বাট লাস্ট মুহূর্তে আমার দেখে কতটা পাওয়ারফুল মনে হচ্ছিলো ততটা মনে হয়নি। তার কারণ তার ক্যারেক্টারটা প্রথম দিকে মনে হচ্ছিলো দম আছে বাট তাকে এমন কিছু ছবির মধ্যে পেস দেওয়া হয়নি বা জায়গা দেওয়া হয়নি যেটাতে সেই ছবিটাকে কাজে লাগাতে পারে। তার যে কটা সিন আছে যেগুলো দেখতে ভালো লাগে বাট তাকে সেইভাবে ছবিতে ইউজ করা হয়নি। বাকি দেখুন, এখানে রবিনা ট্যান্ডন বলি বা রেখা বলি তারা একটা পারিবারিক বইয়ের ক্যারেক্টার প্লে করে এবং একটা বউ যেভাবে ক্যারেক্টার প্লে করে এই ছবিতেও সেই জিনিসটাই আমরা দেখতে পাই। তবে বিষয়বস্তু হচ্ছে এই ছবির কিছু ভাইয়ের মধ্যে যে বন্ডিং সেই জিনিসগুলোকে দারুণভাবে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং ছবিটার মধ্যে ফ্যামিলি সেন্টিমেন্ট বা ফ্যামিলি বিষয়বস্তু এবং গ্রামের সাথে একটা পরিবার, একটা রাজাদের পরিবারের যে সম্পর্কের ভিতর সেই জিনিসগুলোকে কিন্তু বারবার দেখানোর চেষ্টা করা যায়। তবে এই ছবিটা যেহেতু 2024 সালে কেউ যদি দেখে তার কাছে অনেকটা বোরিং লাগতে পারে, তার কারণ হচ্ছে এই জিনিসগুলোর সাথে এখন মানুষ খুব একটা রিলেট করতে পারবে না। কারণ এই জিনিসগুলো একটা সময় ছিল যখন এই জিনিসগুলো সত্যি রিলেটেবল ছিল, যখন 2008, 7, 6, 8, 9 এই সালগুলোতে সিনেমাগুলো বেরিয়েছিল। সেই সময় কিন্তু এই ধরনের ছবি ভরপুর মানুষ দেখেছে এবং সেগুলো খুব এনজয় করেছে। বাট এই সময়টা আমি যখন এই ছবিটা আবার একবার চালিয়ে দেখছিলাম আমার কাছে কিন্তু কোথাও না কোথাও আউটডেটেড লাগছিল ব্যাপারগুলো। কারণ এই জিনিসগুলোই 2024 সালে এসে একই জিনিস বা এই জিনিসগুলো কোথাও না কোথাও আমাদের সাথে কানেক্টেবল লাগছে না। যে জিনিসটা আমার মনে হলো ছবিটা আমার কাছে এই মুহূর্তে যদি বলি তো ছবিটা আমার কাছে ডিসেন্ট লেগেছে। ডিসেন্ট একটা ছবি, খুব এক্সট্রাঅর্ডিনারি ছবি নয়, তবে পারফরমেন্স বেশ ভালো ছিল প্রত্যেকের, যার কারণে ছবিটা বেরিয়ে যায়। এবার ছবিতে গানের যদি কথা, গানগুলো ওভারঅল ভালো, তবে দেখুন গানগুলো আমার কাছে কিন্তু খুব একটা আহামরি লাগেনি।
জানি না অনেকের কাছে কেমন লাগবে, আমার কাছে কিন্তু খুব একটা আহামরি লাগেনি। তো এই ছিল মোটামুটি আমার এই সিনেমাটার বিষয়ে রিভিউ। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।